পারছি না, আমি আর পারছি না। দাসী, তুই এক্ষুনি দাইমাকে ডেকে নিয়ে আয়। মহারাজ, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। মহারানী খুবই অসুস্থ। এখন কি করব মহারাজ? দাইমা তো এখনো আসেননি। কি বলো? দাইমাকে সেই বিকেলেই খবর দেওয়া হয়েছে, তিনি বলেছেন সঠিক সময় চলে আসবে। এখনো আসেনি? না মহারাজ, কিন্তু মহারানীর যা অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে, এখন কি করব বলুন তো? বাইরে ঝড় বৃষ্টি, মনে হচ্ছে দাইমা ঝড় বৃষ্টিতে আটকে গেছে। আচ্ছা তুমি যাও, মহারানীর খবর রাখো, আমি একটা ব্যবস্থা করে দেখছি। প্রহরী, প্রহরী, কে কোথায় আছো? আজ্ঞে মহারাজ। দাইমার খোঁজ আনো, দেখো তিনি কোথায়। মহারানীর অবস্থা ভালো নয়। এ কি ছোট মহারাজ, আপনি এখানে? মহারাজ কি আপনাকে আমাকে নিতে যাওয়ার জন্য পাঠিয়েছেন? ঠিক নিতে নয়, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যার কারণে আমি আসতে বাধ্য হলাম। গুরুত্বপূর্ণ কথা? তাও আবার এই সময়? এখন সময় নেই ছোট মহারাজ। মহারানীর অবস্থা নিশ্চয়ই এখনো খুব খারাপ, আমাকে যেতে হবে। রাখো তোমার মহারানীর কথা। মহারানীর বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে এসেছি। যদি না শোনো, তাহলে এখন তোমার প্রাণ যাবে। আপনি এমন ধরনের কথা বলছেন কেন ছোট মহারাজ? আচ্ছা বলুন তবে, আপনি কি বলতে এসেছেন? শোনো, মহারানীর প্রসবের পর সর্বপ্রথম তোমার হাতেই কিন্তু বাচ্চা আসবে। তা তো আসবেই, কিন্তু তাতে আবার এমন কি হয়েছে? অনেক কিছু হয়েছে। তোমাকে সেই বাচ্চা সরাতে হবে। তার পরিবর্তে আমি তোমাকে দেব দুটো কাঠের পুতুল। উমাগো, কাঠের পুতুল? কাঠের পুতুল কেন ছোট মহারাজ? আপনি এসব কি অলক্ষণে কথাবার্তা বলছেন? আমি মহারানীর বাচ্চাকে সরিয়ে কোথায় নিয়ে যাব? কোথায় নিয়ে যাবে সেটা আমি পরে তোমাকে বলবো। আগে তোমাকে ওই বাচ্চা দুটোকে সরাতে হবে। শুনেছি মহারানীর যমজ সন্তান হবে। ক্ষমা করবেন, আমি এমন ধরনের কাজ করতে পারবো না। ধম্মে সইবে না ছোট মহারাজ। আপনি এমন চক্রান্তের কথা কেন বলছেন? কারণ আমি চাই ওই রাজ্যের রাজা হতে। মহারানীর সন্তান হলে ওই রাজ্যের রাজা আমি কোনোদিন হতে পারবো না। আমাকে ক্ষমা করবেন, এমন পাপ কাজ আমার এই হাতে আমি করতে পারবো না। যদি করতে না পারো, তাহলে তোমার ওই হাত দুটো কেটে আমি ওই রাজপ্রাসাদের সামনে ঝুলিয়ে রাখবো। তখন ভালো লাগবে তো? না না, আপনি এমন করবেন না। বলুন বলুন আমাকে কি কি করতে হবে, আমি সব করে দেব। এই তো, এখন যাও রাজপ্রাসাদে। সন্তান জন্মানোর সাথে সাথেই সন্তান দুটোকে তুমি লুকিয়ে ফেলবে। তার পরিবর্তে এই নাও, এই দুটো কাঠের পুতুল। মহারাজের হাতে এই পুতুল দুটো তুলে দেবে তুমি। দাইমা, আপনার এত দেরি হলো কেন? ওদিকে মহারানীর অবস্থা ভালো নয়, আপনি তো জানেন। আমি তো ভেবেছিলাম সন্ধ্যার দিকে রওনা দেব, কিন্তু যা ঝড় বৃষ্টি শুরু হলো, ভাবলাম ঝড় বৃষ্টি থামলেই রওনা দেব, কিন্তু এ তো থামার নামও নিল না। আপনি তাড়াতাড়ি যান, কিছু একটা ব্যবস্থা করুন। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি চলে এসেছি। এখন থেকে সব ঠিক হবে। মা গো, আমি আর পারছি না, আমি আর তোমরা সবাই বাইরে চলে যাও, আমি চলে পারছি না। এসেছি, আর পারছি না। কোনো ভয় নেই। কিন্তু দাইমা, আমরা এখানে থাকি, পারছি না। কোনো সাহায্যের তো দরকার হতে পারে। যা বলেছি সেটা করো, এত বেশি চালাকি করো না। সাহায্যের দরকার হলে আমি নিজে গিয়ে
সাহায্য চাইব। পারছি না। আমাকে এই কাজ একাই করতে হবে। দাইমা, আপনি এসেছেন, এত দেরি কেন করলেন? আমার মনে হচ্ছে আমি তো আর বাঁচবো না। আমার সন্তান দুটোকে আপনি বাঁচান, আপনি বাঁচান। চিন্তা করবেন না মহারানী, আমি যখন চলে এসেছি আর কোনো ভয় নেই। এখন এখন এই সন্তান দুটোকে কিভাবে বের করব ঘর থেকে? বাইরে মহারাজ সহ সমস্ত প্রহরীরা দাঁড়িয়ে আছে। না, এই সুযোগ এখনই জানলা থেকে বাইরে ফেলে দিলে আমি দ্রুত বাইরে গিয়ে বাচ্চা দুটোকে সরিয়ে ফেলতে পারবো। এছাড়া আর কোনো উপায় নেই। দাইমা, কি অবস্থা রানীর? আমার সন্তানের কি অবস্থা বলুন, আপনি চুপ করে আছেন কেন? আমি যে কিভাবে আপনাকে এ কথা বলবো আমি বুঝতে পারছি না মহারাজ। আমাকে ক্ষমা করবেন মহারাজ। কি হয়েছে বলুন তো দাইমা? আপনি এভাবে আমতা আমতা করছেন কেন? আর আপনার হাতে কাপড়ে মোড়ানো এ তো আমার সন্তান, তাই না? হ্যাঁ মহারাজ, এটা আপনার সন্তান, তবে জীবিত নয়। জীবিত নয় মানে? আমার মহারানী কি তাহলে মৃত সন্তান প্রসব করেছে? না মহারাজ, আসলে এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি। মহারাজ, রানী বাচ্চা জন্ম দেয়নি, তিনি দুটো কাঠের পুতুল জন্ম দিয়েছে। কি কি বললেন আপনি? এটা কোনো কথা হলো দাইমা? এটা কিভাবে সম্ভব হতে পারে? আমি স্পষ্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি। না মহারাজ, আপনার কোথাও ভুল হচ্ছে। হয়তো আপনি অন্যমনস্ক ছিলেন, তাই আপনার মনে হয়েছে যে আপনি বাচ্চার কান্নার শব্দ শুনেছেন। আমি বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। মহারানী কাঠের পুতুল জন্ম দিয়েছে, এটা হতেই পারে না। বিশ্বাস না হলেও এটাই সত্যি মহারাজ। এই তো আমার হাতেই আছে, দেখুন দেখুন। আমি চললাম মহারাজ, আমারও অনেক কাজ আছে। আপনি আপনি মহারানীর খেয়াল রাখবেন, কেমন? আসি। থমকে গেলে যে দাইমা, কাজ কি ঠিকঠাক হয়েছে? হ্যাঁ হ্যাঁ ছোট মহারাজ, আপনার কথা মতোই মহারাজকে ওই কাঠের পুতুল দুটো দিয়ে এসেছি। কিন্তু ছোট মহারাজ, তিনি তো বিশ্বাস করতে পারছেন না, কিন্তু পরিস্থিতি তাকে মেনে নিতে বাধ্য করেছে। এবার আমাকে যেতে দিন। এই মাসুম বাচ্চা দুটো ঠান্ডায় জমে যাচ্ছে। দেখি দেখি, আমার রাজসিংহাসনের কাঁটা দুটো দেখতে কেমন? বাহ, একটি রাজকুমার আর একটি রাজকুমারী। ঠিক আছে, পরিকল্পনা একটু বদলাতে হবে। এই ছেলে সন্তানটিকে আমার কাছে দাও, একে আমি নিজের কাছে রাখবো। বড় হলেও আমার হাতের পুতুল হয়ে থাকবে, আর ওর মাধ্যমেই আমি এই রাজ্য শাসন করব। এ আপনি কি বলছেন ছোট মহারাজ? বাচ্চাটাকে আমার কাছে থাকতে দিন, আমি একে দূরে কোথাও নিয়ে যাব। যা বলছি তাই করো, দাও ওকে আমার কাছে। আর এই মেয়েটাকে নিয়ে এখনই জঙ্গলের গভীরে চলে যাও, যাতে কাল ভোরের আলো দেখার জন্য ও বেঁচে না থাকে। যদি মায়া দেখিয়ে বাঁচানোর চেষ্টা করো, তবে মনে রেখো তোমার নিস্তার নেই। ছোট মহারাজ, ও অবলা শিশু, ওর কি অপরাধ বলুন? আমায় ক্ষমা করবেন, আমি এটা পারবো না। ধর্ম আর পাপের ভয় অনেক দেখিয়েছ, এখন নিজের প্রাণের ভয় করো। যাও, এখন একে জঙ্গলে ফেলে দিয়ে এসো। রাজ সিংহাসন
এখন শুধু আমার। চাঁদের টিপি মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, আমার পাশে নেই তো তুমি মা। তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। মহারাজ, আমার সন্তান, আমার সন্তানরা কোথায়? দাইমা বলেছিল আমার যমজ সন্তান হবে, তারা কোথায় মহারাজ? একবার দেখান আমাকে। শান্ত হও কলাবতী, নিজেকে শক্ত করো। যা ঘটেছে তা মেনে নেওয়া কঠিন, কিন্তু 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 কি মহারাজ, আপনি এমন করছেন কেন? দাইমা কোথায়? আমার আমার বাচ্চারা কাঁদছে না কেন? দিন না, দিন না আমার কোলে দিন। দেখবে, এই দেখো দাইমা, দাইমা এগুলোই তোমার কোল থেকে নামিয়েছে। তুমি কোন রক্ত মাংসের সন্তান নয়, দুটো কাঠের পুতুলের জন্ম দিয়েছো। না না, এ হতে পারে না মহারাজ, আপনি কি পাগল হলেন? এগুলো তো খেলনা। আমার গর্ভে কি তবে কাঠ ছিল? না না, আমি 10 মাস 10 দিন অনুভব করেছি আমার সন্তানদের নড়াচড়া। আমি মা, আমি জানি আমার ভিতরে প্রাণ ছিল। আমি জানি এটা বিশ্বাস করা অসম্ভব, কিন্তু দাইমা নিজের হাতে এগুলো বের করেছে। সে অভিজ্ঞ মহিলা, সে কেন মিথ্যে বলবে? মিথ্যে 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 মিথ্যে। আমি স্পষ্ট শুনেছি আমার সন্তানদের কান্নার আওয়াজ। ওই যে জানলার ওপাশে বাতাসের শব্দের মাঝেও আমি যেন ওদের কান্নার শব্দ শুনতে পাচ্ছি। মহারাজ, এটা নিশ্চয়ই কোনো গভীর চক্রান্ত। কেউ আমার কোল খালি করেছে মহারাজ। শান্ত হও রানী, তুমি অসুস্থ। শোকের চোটে তুমি ভুল শুনছো। প্রাসাদের সবাই জানে তুমি অসুস্থ ছিলে, হয়তো তোমার মনে ভ্রম হয়েছে। নয় মহারাজ, ভ্রম নয়, এটা মাতৃত্বের সত্য। যে মা সন্তান ধারণ করে সে কখনো ভুল করে না। আপনি কি বুঝতে পারছেন না? কেউ আমাকে মা ডাক থেকে বঞ্চিত করতে চাইছে। আপনি কি রাজা হয়েও কিচ্ছু বুঝতে পারছেন না? যান খুঁজে আনুন আমার সন্তানদের। আমি এই কাঠের পুতুল চাই না। আমার রক্ত মাংসের সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন। আমার সন্তান এনে দিন মহারাজ। আমি জানি তারা বেঁচে আছে, তারা কোথাও কাঁদছে। দাইমাকে ডাকুন, ওকে বন্দি করুন। ও সত্য বলবেই। আমার সন্তান চাই, আমার সন্তান চাই মহারাজ। আমাকে ক্ষমা করিস রে মা, তোকে এই হিংস্র জানোয়ারদের মুখে ফেলে দেওয়া ছাড়া আমার যে আর কোনো উপায় নেই রে মা। যদি তোকে বাঁচানোর চেষ্টা করি, তবে ওই পাষণ্ড বিক্রম তোকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। যে তুই রাজকুমারী হয়ে জন্মেও আজ যে অনাথের মতো পড়ে থাকলি, আমাকে মাফ করিস রে মা, আমাকে মাফ করিস, আমাকে মাফ করিস। না না না, আমি এটা কি করলাম? একটা নিষ্পাপ শিশুকে বাঘের মুখে ছেড়ে এলাম। না, আমি এত বড় পাপী হতে পারবো না। বিধাতা, আমাকে শক্তি দাও বিধাতা। এই, সরে যা, সরে যা, দূর হ এখান থেকে, দূর হ। খবরদার আমার বাচ্চার গায়ে হাত দিবি না। দূর হ, দূর হ। দাইমার আর্তনাদে সিংহ সেখান থেকে চলে যায়, আর দাইমা বাচ্চাটাকে কোলে তুলে নেয়। লক্ষ্মী সোনা আমার, ভয় নেই রে, আমি এসে গেছি। আমি তোকে আর এক মুহূর্তের জন্যেও একা ছেড়ে দেব না। ওই ছোট মহারাজ তোকে মারতে বলেছে,
কিন্তু আমি তোকে মরতে দেব না, কিছুতেই না। আমি তোকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে ওই পাষণ্ড বিক্রমের ছায়াও পৌঁছতে পারবে না। আমরা আর কোনো দিনও এই অভিশপ্ত প্রাসাদে আর ফিরে আসবো না। তুই আজ থেকে আমার নাতনি হয়েই বড় হবি। চল আমরা দূরে কোথাও নতুন করে জীবন শুরু করি, চল। বিক্রম, তোমার কোলে ওটি কার সন্তান? এই সাত সকালে কোথা থেকে এলে তুমি? মহারাজ, কালকের সেই ভয়ঙ্কর ঝড়ে এক বড় দুর্ঘটনা ঘটে গেছে। প্রজাদের খবর নিতে গিয়ে আমি নদীর ধারে এক কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিলাম। সেখানে এক অভাগী বিধবা মহিলা বাস করত, যাকে আমি বোন বলে সম্বোধন করতাম। কালকের ঝড়ে ঘর চাপা পড়ে সে মারা গেছে মহারাজ। মরার আগে সে তার এই শেষ সম্বলটিকে আমার হাতে সঁপে দিয়ে গেছে। আরে, বড়ই দুঃখের, কিন্তু শিশুটি তো একদম একা হয়ে গেল। এখন এর কি হবে? আমি কথা দিয়েছি মহারাজ, এই অনাথ শিশুকে আমি নিজের সন্তানের মতো মানুষ করব। আজ থেকে ওই আমার পরিচয়, ও আমারই সন্তান। আমি ওকে প্রাসাদে আশ্রয় দিতে চাই। তোমার মনটা বড়ই উদার বিক্রম। আমার ভাগ্যে তো বিধাতা কেবল কাঠের পুতুল লিখেছিলেন, কিন্তু অন্তত আমাদের বংশে একটা জীবন্ত প্রদীপ তো এলো। আজ থেকে এই শিশুই আমাদের প্রাসাদের আলো। একে খুব যত্ন করে বড় করবে। যা লাগবে, অর্থ, দাসী বা সুযোগ সুবিধা, সব রাজভাণ্ডার থেকে দেওয়া হবে। ওর যেন কোনো অভাব না হয়। আপনার আজ্ঞা শিরোধার্য মহারাজ। আমি নিশ্চিত করছি ও বড় হয়ে ঠিক আমার মতোই হবে। ওরে সোনা আমার, তোদের খিদে পেয়েছে না? দাঁড়া, এক্ষুনি তোদের জন্য দুধ নিয়ে আসছি। দেখলি তো বাইরে কত লোক, ওরা তোদের কেড়ে নিতে চায়, কিন্তু আমি দেবো না। আমি তো মা, বল, আমি তোদেরকে লুকিয়ে রাখবো। তোদেরকে আমি লুকিয়ে রাখবো। কলাবতী, ওগো শুনছো? আমি এসেছি, তোমার জন্য ভালো খাবার এনেছি, একটু খাবে? দেখছিস খোকা, এই লোকটা আবার এসেছে। এই লোকটাই তো সেদিন দাইমাকে বলেছিল তোদেরকে সরিয়ে দিতে। ও এই রাজপ্রাসাদের রাজা হতে পারে, কিন্তু ও তোদের বাবা হওয়ার যোগ্য নয়। তোরা খাতিস না মা, তোরা খাতিস না, আমি আছি তো তোদের মা। কলাবতী, কত বছর হয়ে গেল তুমি আমার সাথে একটা কথা বলো না। আমি কি অপরাধ করেছি? বিধাতা আমাদের যা দিয়েছেন তা তো আমি মেনে নিয়েছি। তুমি কেন নিজেকে এভাবে শেষ করছো? আমাকে অন্তত একবার মহারাজ বলে ডাকো। মহারাজ? কে মহারাজ? যে নিজের সন্তানদের রক্ষা করতে পারে না, সে আবার কিসের রাজা? যান এখান থেকে। আমার সন্তানদেরকে ঘুমোতে দিন, ওরা খুব ক্লান্ত, সারা রাত ওরা কেঁদেছে। ওই শুনুন, শুনছেন না? শুনছেন না ওদের কান্নার শব্দ? শুনতে পাচ্ছেন না? খবরদার। না কলাবতী, ওখানে কেউ নেই। ওগুলো শুধুই কাঠের পুতুল। দোহাই তোমার, বাস্তবকে মেনে নাও। আমাদের সংসারটা এভাবে ছারখার হয়ে গেল। খবরদার ছবেন না ওদেরকে। দাইমা, ওরে দাইমা, কোথায় গেলি? দেখ, মহারাজ আবার আমার সন্তানদেরকে কেড়ে নিতে চাইছে। ওকে ধর, ধর ওকে, মোর ওকে। দিদিমা, তুমি একটু শান্ত হয়ে শো তো। আমি ওষুধে লতা পাতা দিয়ে রস করে দিচ্ছি, ওটা খেলে তোমার বুকের ব্যথাটা কমবে। না রে বনলতা, লতা পাতায় আর হবে না রে। আমার সময় ঘনিয়ে এসেছে। তোকে এই একা ফেলে যেতে আমার বড় ভয় হচ্ছে রে মা। যদি আজ তোর আপন কেউ থাকতো। কেন দিদিমা, তুমি আছো তো, আর আমার তো কেউ নেই। তুমি তো আমায় মানুষ করেছো, কিন্তু এভাবে তো চলতে পারে না। কবিরাজ মশাই বলেছেন শহরের বড় ডাক্তার দেখাতে হবে, অনেক টাকার দরকার। না না, তুই শহরে যাবি না, ওই লোকগুলোর কাছে যাবি না। টাকা লাগবে না রে,
আমি এমনি সেরে যাব। কি বলছো দিদিমা? টাকার অভাবে তোমার চিকিৎসা হবে না আর আমি ঘরে বসে থাকবো? আমি আজই শহরে যাব, কোনো না কোনো কাজ আমি ঠিক জোগাড় করে নেব। তোমার চিকিৎসার টাকা নিয়েই আমি তবে ফিরবো। যাস না রে বনলতা, ওখানে গেলে তুই আর ফিরতে পারবি না। আমাকে ক্ষমা করিস রে মা, তোকে আমি সুখ দিতে পারিনি। এমন কেন বলছো দিদিমা? আমি তো বোনের মেয়ে, বোনেই সুখে আছি। শুধু তুমি সুস্থ হয়ে ওঠো। আমি কথা দিচ্ছি খুব দ্রুত টাকা নিয়ে ফিরে আসবো। তুমি সাবধানে থেকো। যাস না রে বনলতা, যাস না রে বনলতা। এরপর কি হবে বনলতার? পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করুন।